हेलो गाइस, वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমি এর আগে অলরেডি এক্সপিরিয়েন্সের ভিডিও বানিয়েছি, বাট সেটা হচ্ছে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তার উপরে যে ট্রেনিংয়ে গেছিলাম, আমি যে ইন্টার্নশিপ করছিলাম সেই ট্রেনিংয়ে গিয়ে কী এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে সেই সমস্ত সম্পর্কে। বাট আমি কোনোদিনও এটা বলিনি যে হসপিটাল ম্যানেজমেন্টের আমার এক্সপিরিয়েন্স কীরকম, হসপিটাল ম্যানেজমেন্ট করে আমি কোনো রিগ্রেট ফিল করছি কি না, আমার করাটা ঠিক হয়েছে কি না, পড়াশোনা নিয়ে আমার কীরকম এক্সপিরিয়েন্স, পড়াশোনাটা আমার কীরকম লেগেছে, জব নিয়ে কীরকম এক্সপিরিয়েন্স, প্লেসমেন্টের আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আরও ওভারঅল যে আমি এটা করে সুখী আছি কিনা, যে স্যাটিসফাইড কিনা, যে আমি ঠিক করেছি হসপিটাল ম্যানেজমেন্ট করে, নাকি আমার কোনো আফসোস হচ্ছে যে কেন আমি হসপিটাল ম্যানেজমেন্ট চুজ করলাম। আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি এই বিষয়ে। আর আমি একটা কথা বলে দিই, এটা আজকের এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি আমার অপিনিয়ন, ঠিক আছে? আমার যা মনে হচ্ছে, আমার যা এক্সপিরিয়েন্স, আমি শুধু সেটা শেয়ার করব। অনেকের সেটা ঠিকঠাক মনে নাও হতে পারে, বা এটা ইনফরমেশন রিলেটেড বা সেরকম কিছু না, এটা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্টাডি এক্সপিরিয়েন্স, পড়াশোনা রিলেটেড যে এক্সপিরিয়েন্স, সেটাই আগে ফার্স্টে শেয়ার করি। পড়াশোনা আমার খুবই অ্যাভারেজ লেগেছে। মানে আমি প্রত্যেকবার পরীক্ষার আগে থেকে পড়াশোনা স্টার্ট করি। এমনও হয়েছে যে আমার 1টা থেকে পরীক্ষা, আমি সকালে 8টায় উঠেছি, 8টা থেকে পড়াশোনা স্টার্ট করেছি, তাও পাস করে গেছি। একদম কঠিন কঠিন সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, বায়োস্ট্যাটিস্টিক্স, এইসব সাবজেক্টে। তো পড়াশোনা আমার একদম অ্যাভারেজ লেগেছে, অ্যাভারেজ লেভেলের। কিছু জন আছে যাদের হয়তো পড়াশোনার চাপ খুব লেগেছে, খুব স্টাডি প্রেশার, খুব অনেক কিছু, বাট আমি আমারটা বলছি, আমার সেরকম লাগেনি, অ্যাভারেজ। এবার হচ্ছে প্লেসমেন্টের এক্সপিরিয়েন্স। প্লেসমেন্ট আমাদের স্টার্ট হয়নি, কবে স্টার্ট হবে আমি তাও জানি না, বাট যদি প্লেসমেন্ট হয় আমি সেখানে প্লেসমেন্টে বসবো না, কারণ আমি হায়ার স্টাডিজ করার কথা ভাবছি, মাস্টার্স ডিগ্রি করব। তো সেক্ষেত্রে আমি প্লেসমেন্টের কথা ভাবছি না। বাট তার আগে আমি সেকেন্ড ইয়ারে পড়তে প্লেসমেন্টের কথা ভাবছিলাম, কলেজে গিয়ে অনেক বলেওছি যে কবে প্লেসমেন্ট স্টার্ট হবে, এই না, অনেক ইন্টারেস্ট দেখিয়েছি, যে পরে নিজেই হাওয়া হয়ে গেছি যে দরকার নেই। তারপর হচ্ছে জব অফার। আমি 2টো ইন্টার্নশিপ করেছি, একটাতেও আমি জব অফার পাইনি, আর জব অফার আমি চাইও না। রিসেন্ট আমি কিছু ইন্টারভিউ দিচ্ছিলাম জবের জন্যই, চাকরির জন্যই। তো বেশিরভাগ আমি বলে দিচ্ছিলাম, ঠিক আছে, আমার সাথে যখন কথা হচ্ছিল আমি বলে দিচ্ছিলাম যে দেখুন আমার তো গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি, আমি এখন 3rd ইয়ারে আছি। কিছু বললো না আমাকে, ঠিক আছে। গিয়ে আমি যখন গেলাম তখন আমাকে বলছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিটেই হবে না। মানে এইচআরগুলোকে যে আমি কী বলবো কে জানে, যখন দেখতে পাচ্ছে যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যখন ওরা জানে যে গ্র্যাজুয়েশন ছাড়া নেবে না, তাহলে আমাকে ডেকে কী লাভ? শুধু শুধু আমার সময় নষ্ট করলো। আর একটা ক্ষেত্রে হয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে আমি 15,000 টাকার কমে আমি জয়েন করবো না, 15,000 আমার স্যালারি চাই। তো তখন এগ্রি করেছিল, কলে কথা বলছিলাম যখন, তখন বলছিল হ্যাঁ দিয়ে দেবে। বাট যখন আমি গেছি, যখন আমি সিলেকশন হয়, মানে সব কিছু ঠিকঠাক দেখে, তারপরে একবার স্যালারি কথার জন্য যে দেখেছিল, তখন আমাকে বলছে অত স্যালারি দিতে পারবে না। তাহলে আমার এত সময় নষ্ট করার কি ছিল? আমি 2 দিন গিয়ে ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে, ফার্স্ট একদিন ইন্টারভিউ দিয়েছি, আবার সেকেন্ড রাউন্ডের জন্য ডেকেছিল, 2বার গেছি, ইন্টারভিউ দিয়েছি। তারপরে আমাকে বলছে, প্রথমে কথা হয়েছিল 15,000 টাকা স্যালারি দেবে, আমি তার জন্য ইন্টারেস্টেড ছিলাম। লাস্টে গিয়ে সিলেকশন হয়ে যাওয়ার পর আমাকে বলছে যে এত টাকা স্যালারি দিতে পারবে না, আমি রিজেক্ট করে দিয়েছি। ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ভালোই, এই নিয়ে আমি শেয়ারও করেছি তোমাদের অনেক কিছু। ওভারঅল আই এম স্যাটিসফাইড অর নট, আমি সিরিয়াসলি বলছি আমি খুব স্যাটিসফাইড যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট করেছি। কারণ একটা সময় ছিল যখন আমি হসপিটাল ম্যানেজমেন্ট ফার্স্ট ভর্তি হয়েছিলাম, আমার কাছে সেরকম কোনো নলেজ ছিলই না, আর সেরকম কেউ গাইড করার মতো ছিল না। আমি আমার মতো রিসার্চ করে জেনে শুনে আমি ভর্তি হয়েছিলাম। বাট আসার পর এমন সমস্ত জিনিস আমি জানতে পেরেছিলাম, আমি একদম শক হয়ে গেছি। এখন তো আমার ইউটিউব চ্যানেল আছে, আমি এখন ইউটিউবে বলতে পারছি, তোমরা অনেক কিছু জানতে পারছো, বাট সেই টাইমে আমি কিচ্ছু জানতাম না। তো তখন খুব
প্রবলেম হয়েছিল, বাট আমার মনে হয়েছিল আমার দ্বারা হবে না, এই না, আমি ভেবেওছিলাম আমি ছেড়ে চলে যাবো, বাট অনেক টাকা দেওয়া হয়ে গেছিলো কলেজকে, ঠিক আছে, 1-1.5 লাখ টাকা দেওয়া হয়ে গেছিলো কলেজকে। এবার আমরা সেখান থেকে ছেড়ে যেতেও পারছিলাম না, তো তখন খুব আফসোস হয়েছিল। বাট তারপরে এখন থার্ড ইয়ারে এসে আমি এখন ভাবছি যে আমি ভাগ্যিস সেই টাইমে 1-1.5 লাখ টাকা এখানে রেখে ছেড়ে দিয়ে আমি চলে যাইনি, আমি এখানে টিকে গেছি, ভালো হয়েছে। আমি এখন খুব স্যাটিসফাইড সব কিছু নিয়ে। ভাগ্যিস হসপিটাল ম্যানেজমেন্ট আমি পড়ছি, ভাগ্যিস আমি কলকাতাতে এসেছি, আমার অনেক সুবিধা হয়েছে। তো এই হচ্ছে আমার ওভারঅল আমার এক্সপিরিয়েন্স। আর এই যে ইন্টারভিউ নিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স যেটা বললাম, সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, কারণ আমার সাথে যা হয়েছে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, যে ইন্টারভিউতে গিয়ে আমার সাথে কী করেছে না করেছে, আমাকে কীরকম নাজেহাল করে দিয়েছিল, যে 2বার ইন্টারভিউ নিচ্ছে, কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করেই যাচ্ছে। আমি যখন ভালো করে 2বার, আর আমি ওলা উবের বুক করে গেছিলাম 100, 150, 200 টাকা দিয়ে, যাতে আমার ইন্টারভিউ লেট না হয়। আর ওরা কী করলো, তো আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার সাথে কী হয়েছে না হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।